সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো বাড়িতে দোকানের মতো চিকেন মোমো। বিশেষ করে আমি তো ভীষণই মোমোজ লাভার। তোমরা আমার মতো কারা কারা মোমোজ লাভার আছো? কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। চলো দেখতে থাকো প্রথম থেকে কিভাবে বানাচ্ছি। তো প্রথমেই দেখো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা সবগুলোকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমাদের যদি মিক্সার গ্রাইন্ডার থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে গ্রাইন্ড করেও নিতে পারো, আবার ছোট ছোট করে কেটেও নিতে পারো। তো এবার এইদিকে আমি মোমো চাটনিটাও কিন্তু রেডি করে নিচ্ছিলাম। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা। তো এবার এটাকে আমি ময়ন দিয়ে আর অল্প একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম। তো এরপর আমি চিকেনটা প্রিপেয়ার করব। তো এখানে এই চিকেনটাকে পুরো একদম গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে। তো এর মধ্যে যেগুলো আমি কেটে রেখেছিলাম তো সেগুলো এটার মধ্যে মিক্স করে দিয়েছিলাম। আর দিয়েছি হচ্ছে অল্প একটু সয়া সস, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে অল্প একটু নুন। তারপর এটাকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব, কারণ এটার মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। দোকানদাররা কিন্তু এরকম করে নেয় না, বাড়িতে করলে অনেকটাই নিজের মনের মতো করে করা যায়। তারপর এটাকে হালকা ফ্রাই করার পর আমি গোল গোল রুটিগুলো কেটে পরে বেলে নিচ্ছিলাম। তো আমি বলতে পারো ফার্স্ট টাইমই মোমোটা আজকে বাড়িতে বানালাম, আগে কখনো ট্রাই করিনি বাড়িতে, মানে এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম। আর আমি কিন্তু ভীষণ মোমো লাভার গাইস, আমার ফাস্ট ফুড বলতে ফেভারিট হচ্ছে মোমোস। তারপর মোমোগুলোকে আমি ভালো করে সেভ করে, দেখো এখানে আমাকে বাবাও একটু হেল্প করেছে। আর আমার কাছে যেহেতু মোমো স্টিম করার কোনো প্যান নেই, সেই জন্য আমি এরকম হোম রেমেডি ভাবে করি। তোমাদেরও যাদের কাছে কোনো মোমো স্টিমার নেই তারাও কিন্তু এভাবে করতে পারো। তো তারপর আমাদের মোমোস তো ডান। চলো এরপর খেয়ে দেখি যে আমার ফার্স্ট টাইম আমার হাতের মোমো খেতে কেমন লাগে। তো নিশ্চয়ই ভালোই হবে, আমি কোনোদিনও খারাপ রেসপেক্ট করিনি, সেই জন্য ভালোই হবে আশা করছি। তো তারপর মোমো চাটনিটাও কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি। রেসিপি লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, আমি মোমো চাটনির রেসিপিটাও দিয়ে দেবো। তো যেটা তো সবাইকে টেস্ট করিয়ে নিয়েছি, সবাই তো বেশ বললো যে ভালোই লাগছে। তো তারপর আমারও খেয়ে বেশ ভালোই লাগলো। তো আজকের এই ছোট্ট রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে